Find the center of gravity of the area enclosed by two curves, this and this, on the positive side of x-axis. এই দুটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে অংশ বিশেষ x অক্ষের পজিটিভ সাইডে অবস্থান করে ওই এরিয়ার সেন্টার অফ গ্র্যাভিটিটা ফাইন্ড আউট করতে বলেছে। সলিউশনটা দেখুন। The given curve are x square plus y square minus twice x equal to 0 and x square plus y square minus 2bx equal to 0. কেমন? এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখি। x square minus twice x plus a square plus y square equal to a square. সুতরাং x minus a whole square plus y minus 0 whole square equal to a square. এটা একটা সার্কেল যার সেন্টার হচ্ছে a 0 বিন্দুতে, রেডিয়াস কত বলেন তো দেখি। x square plus minus twice bx plus b square plus y square equal to b square. X minus b whole square plus y minus 0 whole square equal to b square. তাহলে তার সেন্টার হচ্ছে b0 আর রেডিয়াস হচ্ছে আমাদের b। আগে আমরা একটু চিত্র অঙ্কন করি। এখানে a b দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা উল্লেখ করা নাই। আমরা যে কোনো একটাকে বড় ধরে বাকিটাকে ছোট ধরে কাজটা করব আর কি। এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে অরিজিন। এখান থেকে এর দূরত্ব আমি যদি a ধরি, এটা হচ্ছে আমাদের a0। এখান থেকে এর দূরত্ব যদি আমরা b ধরি, এটা হচ্ছে b0। তো একটা সার্কেল হচ্ছে এটি, আর একটা সার্কেল হচ্ছে কেমন? আচ্ছা, তাহলে এই দুটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে অংশ বিশেষ x অক্ষের ধনাত্মক সাইডে অবস্থান করে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা মনে করে নিচ্ছি এই বিন্দুতেই সেন্টার অফ গ্র্যাভিটিটা অবস্থান করে। x এর মান r cos θ, y এর মান r sin θ। এখানে থিটার মান হচ্ছে 0 আর এখানে থিটার মান হচ্ছে π/2। এটাকে একটা নাম্বার দেন, এটাকে আরেকটা নাম্বার দেন। এক নম্বরের পোলার ইকুয়েশনটা একটু আমরা বের করতে চাই। তো x এর পরিবর্তে r cos θ বসাবেন, y এর পরিবর্তে r sin θ বসাবেন। তাহলে r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ মাইনাস টুয়াইস ar
cos theta এখানে ক্যালকুলেশন করলে আপনি r স্কয়ার পাবেন উভয় পক্ষ থেকে r বাদ দিলে তাহলে r ইকুয়াল টুয়াইস a cos theta পাবেন এটা হচ্ছে এক নম্বরের পোলার ইকুয়েশন এবার দুই নম্বরের পোলার ইকুয়েশনটা একটু বের করলাম না r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস টুয়াইস b r cos থিটা ইকুয়াল টু 0 সুতরাং r ইকুয়াল টু টুয়াইস b cos থিটা এটা হচ্ছে আমাদের দুই নম্বরের পোলার ইকুয়েশন এটা হচ্ছে আমাদের সেই এক নম্বরের পোলার ইকুয়েশন হচ্ছে r ইকুয়াল টু টুয়াইস a cos থিটা আর দুই নম্বরের পোলার ইকুয়েশন হচ্ছে r ইকুয়াল টু টুয়াইস b cos থিটা আমরা মনে করে নিচ্ছি যে x bar y bar be the center of gravity of the area যে এরিয়াটা প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে at the point P x, y তথা r cos theta r sin theta where x বার সমান হচ্ছে ইন্টিগ্রেশন x rho dA ইন্টিগ্রেশন rho dA rho কনস্ট্যান্ট বার নিয়ে আসে ক্যান্সেল করুন x এর মান বসান r cos theta x এর মান বসান r cos theta x এর মান r cos theta বসাবেন এখানে dA এই কারণে একটা ইন্টিগ্রাল আমি যদি ডাবল ইন্টিগ্রালে যাই dA সমান হচ্ছে r dr dθ তাহলে এখানে ডাবল ইন্টিগ্রাল ইউজ করা লাগবে এখানেও ডাবল ইন্টিগ্রাল যদি ইউজ করেন তাহলে পাবেন r dr dθ এখানে r এর লিমিট লোয়ার লিমিট এখানে থিটার লোয়ার লিমিট তাহলে থিটার লোয়ার লিমিট হচ্ছে 0 আপার লিমিট হচ্ছে π/5 তাহলে 0 থেকে π/2 0 থেকে π/2 এটা হচ্ছে r এর লোয়ার লিমিট আর এটা হচ্ছে r এর আপার লিমিট এখানে টুয়াইস a cos theta টুয়াইস b cos theta twice a cos theta twice b cos theta and y বার সমান হচ্ছে ইন্টিগ্রেশন y আর এখানে rho dA integration rho dA equal to double integral এখানে r sin theta r dr dθ divided by double integral r dr dθ 0 থেকে pi divided by 2 theta equal to 0 থেকে pi divided by 2 r equal to twice a cos theta twice b cos theta r equal to twice a cos theta twice b cos theta
কার কোনো আপত্তি আছে? কার কোনো আপত্তি আছে? স্যার ডাবল ইন্টিগ্রাল সাইডে এখানেও দেওয়া যাবে না? না, এখানে তো ডিএ আর এখানে তো ডিআর এর জন্য একটা, ডিটিটার জন্য একটা। তাহলে আমরা এক্স বার ওয়াই বারের হর সেম দেখতে পাচ্ছি। প্রথমে আমরা কমন পোরশনটার ভ্যালু বের করব। আমরা থিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 আর ইকুয়াল টু টুয়াইস এ cos থিটা থেকে টুয়াইস বি cos থিটা আর ডি আর ডি থিটা ইকুয়াল টু, প্রথমে আমরা আর এর সাপেক্ষে করব। তাহলে থিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 আর স্কয়ার ডিভাইডেড বাই 2 r equal to twice a cos theta twice b cos theta d theta equal to 1 by 2 0 থেকে pi divided by 2 এখানে পাচ্ছি 4b স্কয়ার মাইনাস a স্কয়ার cos a স্কয়ার theta d theta। আপার লিমিট বসান, বিয়োগ লোয়ার লিমিট বসান, বসালে ক্যালকুলেশন করে এটাই পাবেন। এটা কিন্তু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি। ইকুয়াল টু 2 ইন্টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এখানে cos স্কয়ার 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin টু দি পাওয়ার 0 থিটা cos স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু 2 into b square minus a square gamma 0 plus 1 divided by 2 gamma 2 plus 1 divided by 2 divided by 2 into gamma 0 plus 2 plus 2 divided by 2 theta এটা cancel b square minus a square এটা সমান root over pi half root over pi divided by 1 factorial। তাহলে এখানে পাচ্ছেন আপনি পাই ডিভাইডেড বাই 2 ইনটু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আসছে, বুঝতে পারছেন? তাহলে আমরা এক্স বার ওয়াই বারের হরটা কিন্তু পেয়ে গেলাম। তো যার বেরো আমরা পেয়ে গেলাম, একটু আমরা এখন উল্লেখ করি। theta equal to 0 থেকে pi divided by 2 r equal to twice a cos theta থেকে twice b cos theta আর dr d theta সমান হচ্ছে pi divided by 2 into b square minus a square। তুলে নিন, বুঝতে দেবো তো? এবার হচ্ছে এক্স বারের লব। এক্স বারের লব বের করতেছি। এখানে হচ্ছে আমাদের আর cos থিটা, তারপর একটু এখানে মুছে দিই, এখানে একটু মুছে দিই। দেখুন থিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 cos থিটাকে রেখে দিলাম। তাহলে এখানে আর স্কয়ার আছে না, আর কিউব ডিভাইডেড বাই 3 আর ইকুয়াল টু টুয়াইস এ cos থিটা থেকে টুয়াইস বি cos থিটা d থিটা ইকুয়াল টু, আপনি এখানে পাবেন 8 divided by 3 b cube minus a cube 0 থেকে pi divided by 2 cos to the power 4 theta d theta। মানে আপনি আপার লিমিট বসাবেন, বিয়োগ লোয়ার লিমিট বসাবেন, তাহলে cos কিউব একটা কমন যাবে, এখানে একটা cos, তাহলে cos to the power 4 equal to 8 divided by 3 b cube minus a cube
0 থেকে pi divided by 2 sin to the power 0 theta cos to the power 4 theta d theta equal to 8 divided by 3 b cube minus a cube gamma 0 plus 1 divided by 2 gamma 4 plus 1 divided by 2 divided by 2 into gamma 0 plus 4 plus 2 divided by 2 equal to 4 divided by 3 b cube minus a cube root over pi 3 by 2 half root over pi divided by 3 factorial gamma 3 তার মানে 2 factorial এই 3 by 4 4 by 3 cancel এখানে পাবেন pi divided by 2 b cube minus a cube তাহলে theta equal to 0 থেকে pi divided by 2 r equal to twice a cos theta twice b cos theta r cos theta r dr d theta সমান pi divided by 2 b cube minus a cube আসছে হ্যাঁ স্যার ওখানে a cube minus b cube আসছে যদি তারা হ্যাঁ স্যার এটা একটু কোনো সমস্যা নেই ওই যে ওটা বড় ধরছে ওটা ওইটাকে আমরা ছোট ধরছি ওটাকে বড় ধরছি ওটাকে বড় কারণ a এবং b কোনটা বড় কোনটা ছোট জানি না তো রেজাল্ট সেম আসবে সেম আসবে এবার শুনে নেন কারণ আমরা y বারের লম্বা বের করবো তো এগুলো বাসায় প্র্যাকটিস করিয়ে নাহলে ভুল করবেন তাহলে y বারের লবের মধ্যে এখানে কি আছে সাইন সাইন আছে বাকি সব ঠিক থাকবে তো এখানে হচ্ছে আমাদের সাইন সব ঠিক আছে তাহলে এখানে পাবেন আপনি sin থিটা cos কিউব থিটা d থিটা ঠিক না এখানে হবে আমাদের 3 এখানে হবে 1 আর এখানে হবে 3 এখানে হবে 1 আর এখানে কত হবে 3 এবার এখানে একটু গামা 1 সমান হচ্ছে 1 গামা 4 বাই 2 সমান গামা 2 সমান 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই গামা 3 সমান 2 ফ্যাক্টোরিয়াল তার মানে আপনি এখানে পাচ্ছেন 2 ডিভাইডেড বাই 3 b কিউব মাইনাস a কিউব আসছে জি স্যার তাহলে সুতরাং x বার ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা এটার মান হচ্ছে আমাদের এটা এটার মান হচ্ছে এটা তাহলে এখানে পাচ্ছেন পাই ডিভাইডেড বাই 2 b কিউব মাইনাস a কিউব ডিভাইডেড বাই আর এখানে পাই ডিভাইডেড বাই 2 b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু b মাইনাস a ইনটু b স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই b minus a into b plus a equal to a square plus ab plus b square divided by a plus b. X bar আসছে and y bar equal to 2 by 3 b cube minus a cube divided by pi divided by 2 into b square minus a square equal to এখানে পাচ্ছেন 4 ডিভাইডেড বাই 3 পাই আর এখানে a প্লাস b আর উপরে হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর সিগনা দেখো তো জি স্যার তাহলে সুতরাং x বার y বার ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস b comma 4 into a square plus ab plus b square divided by 3 pi into a plus b. That is the
রিকোয়ার্ড সেন্টার অফ গ্র্যাভিটি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।